আজ রান্না করব ডালিয়ার খিচুড়ি। এর জন্য ডালিয়া, মসুর ডাল, মুগ ডাল জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। আর এই বিভিন্ন রকমের সবজি আছে এর ভেতরে, এইটা দেব। আর মশলার মধ্যে এখানে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ, হলুদ আর আদার কাঁচা লঙ্কা বাটা। ফোড়নে দেবো হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন, একটু হিং দেবো আর সামান্য একটু ঘি দেবো। তেলও দেবো, তার মধ্যে সামান্য একটু ঘি দেবো। এবার রান্নাটা বসিয়ে দিই। রান্নাটা বসিয়ে দিচ্ছি। প্রথমে সর্ষের তেল দিচ্ছি। এর ভেতরে অল্প একটু ঘি দেব, ব্যাস একদম অল্প ঘি দিলাম। এইবার ফোড়নটা দিয়ে দেব। পাঁচফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর তেজপাতা। এর মধ্যে সামান্য একটু হিং দেবো, একদম নাম মতো। এবার সবজিটা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া দিয়ে একটুখানি ভাজা ভাজা করে তারপরে ডালিয়াটা দিয়ে দেবো। সবজিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে ডালিয়া আর ওই ডালটা দিয়ে দেবো। দিয়ে এটা একটু নেড়ে চেড়ে একটু হালকা একটু নাড়বো, তারপরে মশলাটা দেবো। মশলাটা দিয়েও একটু নাড়বো। এটা একটু ভাজা ভাজা হয়েছে, এবার মশলাগুলো সব একসঙ্গে দিয়ে দেবো। মশলাগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করেছি, বেশি ভাজেনি আর কি। এবার গরম জল দেবো, গরম জল দেবো। দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমার রান্না হয়ে গেছে ডালিয়া খিচুড়ি। এবার একটু এই জিরে, ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে এর মধ্যে একটু দিয়ে দিলাম। আর ওপরে সামান্য একটু ঘি দেব। এবার ঢাকা দিয়ে রাখবো। আমার ডালিয়ার খিচুড়ি একদম রেডি। দেখো কত সুন্দর হয়েছে। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে, খুব সুন্দর খেতে।